নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। কাল আপনাদের বলেই দিয়েছিলাম, কালকে করেছিলাম লাচ্ছা পরোটা আর তার সাথে ডিমের একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছি, সেটা আজকে শেয়ার করব। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কি এই ডিমের রেসিপিটা দেখে কি জিভে জল আসছে? তো জিভে জল আসার মতোই ব্যাপার, কারণ এটা খেতে একদম দুর্দান্ত হয়, দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি হলো ডিমের কোরমা। তার জন্য আমি ফার্স্টেই কি করেছি, ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর এক সাইডে একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, কিশমিশ আর তিল। এগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো। পোস্তটা দিয়েও কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম সেই ডিমগুলোর মধ্যে একটু নুন আর একটু যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা ছিটিয়ে দিয়ে নুন আর মশলাটাকে ডিমগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। আর আমি এই ডিমটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেবো, তাহলে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আর ততক্ষণ আমি ফ্রাইং প্যানের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ওই ভাজাটার মধ্যে একটু নুনও অ্যাড করে নেব। ভালো করে ভাজা হয়ে এটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভেজেও আমি তুলে নেব। তারপর আবারও ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব একটু বাটার। তারপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়ে আমি এটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ওটা ভালো করে কষিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন, চিনি আর টক দই। দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর যে সবার প্রথমে আমি মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও এটার মধ্যে অ্যাড করে দেব। ওটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল অ্যাড করেও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দেব। ডিমগুলোকে দিয়েও অনেকক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে ওপর থেকে একটু দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো কস্তুরি মেথি। দিয়েও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। সত্যি বলছি, খেতে একদম অপূর্ব হয়, দুর্দান্ত লেগেছিল। লাচ্ছা পরোটার সাথে খেতে যে এত ভালো লাগছিল এটা, আপনি যদি এটা ভাতের সাথেও খান তাও খুব ভালো লাগবে, বা পোলাওর সাথে খেলেও খুবই ভালো লাগবে। এই দুর্দান্ত ডিমের কোরমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।